সিজিএলের কিছু বিগত বছরের প্রশ্ন ব্লাড রিলেশন টপিক থেকে আমরা আজকে সলভ করব। তো 28 নম্বর কোশ্চেনটা কি বলেছে দেখি। আর প্লাস টি মিন্স আর ইজ দ্য সিস্টার অফ টি। আর মাইনাস টি মিন্স আর ইজ দ্য ফাদার অফ টি। আর স্টার টি মিন্স আর ইজ দ্য ওয়াইফ অফ টি। আর ভাগ টি মিন্স আর ইজ দ্য মাদার অফ টি। তাহলে আমরা জানি যে আমরা ফার্স্টে সাইনগুলো কি ডিনোট করে, মানে কি রিলেশন ডিনোট করে সেটাকে আমরা লিখে নিব। তাহলে সাইনগুলো কি ডিনোট করছে, এখানে প্লাসকে ডিনোট করছে সিস্টার, তাহলে প্লাস চিহ্ন ডিনোট করছে সিস্টার। তারপর ভাগ, ভাগ কি ডিনোট করছে মাদার, মাইনাস ডিনোট করছে ফাদার, আর স্টার ডিনোট করছে ওয়াইফ, তাহলে মাইনাস ডিনোট করছে ফাদার, মাইনাস চিহ্ন ডিনোট করছে কাকে, ফাদারকে। স্টার চিহ্ন ডিনোট করছে কাকে, ওয়াইফকে। আর ভাগ চিহ্ন ডিনোট করছে কাকে, মাদারকে। এবার আমরা দেখব কোশ্চেনটা কি বলেছে। বেসড অন অ্যাবাভ হাউ এফ রিলেটেড টু সি। তাহলে এই চিহ্নগুলো কি ডিনোট করে সেগুলোকে এই ইকুয়েশনের মধ্যে বসিয়ে আমাদের দেখতে হবে এফ সি এর সাথে কি সম্পর্কে সম্পর্কিত। তাহলে এ প্লাস বি, প্লাস কি ডিনোট করছে সিস্টার, তাহলে এ হচ্ছে বি এর সিস্টার। তাহলে আমরা লিখতে পারি এখানে এ যেহেতু মহিলা তাই মাইনাস, কার সিস্টার, বি এর সিস্টার। এবার বলেছে বি মাইনাস সি, তাহলে মাইনাস চিহ্ন ডিনোট করছে ফাদারকে, তাহলে বি হচ্ছে ফাদার, কার ফাদার, সি এর ফাদার। নেক্সট জেনারেশন, তাই আমরা নিচে লিখছি সি এর ফাদার। তারপর কোশ্চেনে বলেছে সি ভাগ ডি, তাহলে সি ভাগ ডি মানে সি হচ্ছে ডি এর মাদার, তাহলে সি হচ্ছে মাদার অফ ডি। আবার ডি স্টার ই, স্টার কি ডিনোট করে ওয়াইফ, ডি কার ওয়াইফ, ই এর ওয়াইফ। হাজব্যান্ড ওয়াইফ রিলেশন, তাই দুটো সমান সমান, যেহেতু এটা ওয়াইফ এটা হাজব্যান্ড প্লাস। এবার কি বলেছে ই মাইনাস এফ ভাগ জি, মাইনাস মানে ফাদার, ই হচ্ছে কার ফাদার, এফ এর ফাদার। আর এফ ভাগ জি, এফ হচ্ছে কার মাদার, জি এর মাদার। তাহলে আমাদের কি জানতে চেয়েছে, এফ রিলেটেড টু সি। তাহলে এফ সি এর কে হচ্ছে, তাহলে এফ কে হচ্ছে সি এর, এফ এর পিতা ই, তার এফ এর মাতা ডি, ডি এর মা সি, তার মানে মায়ের মা, এফস মাদার্স মাদার। তাহলে আমরা লিখব সি হচ্ছে এফ এর মাদার্স মাদার। এবারে আমরা দেখে নিচ্ছি 29 নম্বর প্রবলেমটা। এখানেও সেম বলেছে এ প্লাস বি মিন্স এ ইজ দ্য সন অফ বি, এ মাইনাস বি মিন্স এ ইজ দ্য সিস্টার অফ বি, এ মাল্টিপ্লিকেশন বি মিন্স এ ইজ দ্য ব্রাদার অফ বি, অ্যান্ড এ ভাগ বি মিন্স এ ইজ দ্য মাদার অফ বি। তাহলে নিচের সম্পর্কটায় টি পি এর সাথে কিভাবে রিলেটেড। তাহলে ফার্স্টে কি বলেছে পি ভাগ কিউ, ভাগ কি ডিনোট করে মাদার, তাহলে পি হচ্ছে কিউ এর মাদার হলো। এবার কিউ মাল্টিপ্লাই আর, মাল্টিপ্লিকেশন কি ডিনোট করে ব্রাদার, এই যে মাল্টিপ্লিকেশন কি ডিনোট করছে ব্রাদার, তাহলে কিউ হচ্ছে আর এর ব্রাদার। যেহেতু সেম জেনারেশন তাই পাশাপাশি রাখছি। এবার বলেছে আর মাইনাস এম, এবারে আমাদের দেখতে হবে মাইনাস চিহ্নটা ডিনোট করে কি সিস্টারকে, তাহলে আর হচ্ছে সিস্টার কার, না এম এর। তারপর বলেছে এম প্লাস টি, প্লাস কি ডিনোট করছে সন, তাহলে এম হচ্ছে সন অফ টি। তাহলে এখানে খেয়াল করো এম এর মা কে হচ্ছে, এম এর বোন আর, ভাই কিউ, পি হচ্ছে এদের সকলের মা, তাহলে টি কে হবে এদের বাবা, তাই প্লাস চিহ্ন।
তাহলে কি বলেছে কোশ্চেনে? টি রিলেটেড টু পি, হাউ টি রিলেটেড টু পি। তাহলে টি, পি এর কে হচ্ছে? হাজব্যান্ড। এবার আমরা দেখে নিচ্ছি 30 নম্বর কোশ্চেনটা। সেম কোশ্চেন, এ প্লাস বি মিনস এ ইজ দ্য ব্রাদার অফ বি, এ মাইনাস বি মিনস এ ইজ দ্য ফাদার অফ বি, এ মাল্টিপ্লাই বি মিনস এ ইজ দ্য মাদার অফ বি, এ ভাগ বি মিনস এ ইজ দ্য ওয়াইফ অফ বি। তাহলে পি গুণ কিউ, তাহলে গুণ চিহ্নটা কি ডিনোট করছে? মাদার। তাহলে পি হচ্ছে কিউ এর মা। তাহলে আমরা লিখছি পি, যেহেতু মহিলা তাই মাইনাস চিহ্ন, কার মা? কিউ এর মা। তারপর কি বলেছে? কিউ প্লাস আর, তাহলে প্লাস চিহ্নটা কাকে ডিনোট করছে? ব্রাদার। তাহলে কিউ হচ্ছে আর এর ব্রাদার। তাহলে কিউটা কি? প্লাস হবে, যেহেতু ব্রাদার ছেলে। কার ব্রাদার? না, আর এর ব্রাদার। তারপর কি বলেছে দেখো, আর ভাগ এস, তাহলে ভাগ চিহ্ন কাকে ডিনোট করছে? ওয়াইফ। তার মানে আর হচ্ছে এস এর ওয়াইফ। তাহলে আর এর মাথায় হবে মাইনাস চিহ্ন, কার ওয়াইফ? এস এর। এস এর মাথায় হবে প্লাস চিহ্ন, যেহেতু হাজব্যান্ড। এবার বলেছে এস মাইনাস টি, তাহলে মাইনাস চিহ্নটা কি ডিনোট করে? ফাদার। তাহলে এস হচ্ছে টি এর ফাদার, তার মানে নেক্সট জেনারেশনে হবে টি এর ফাদার। এবার কোশ্চেনে জানতে চেয়েছে হাউ পি রিলেটেড টু টি, পি কীভাবে টি এর সাথে সম্পর্কিত। তাহলে পি, টি এর কে হচ্ছে? টি এর যে মা, তার মা, তাই তো। টি এর বাবা হচ্ছে এস, টি এর মা হচ্ছে আর, মায়ের ভাই কিউ। এবার মা আর মায়ের ভাইয়ের আবার মা হচ্ছে পি, তাহলে পি হচ্ছে টি এর মায়ের মা। তাহলে পি সমান সমান টিস মাদার্স মাদার। এবার দেখো 32 নাম্বার অঙ্কটা কি বলেছে, রিজনিংটা সেম। প্লাস কি ডিনোট করছে এখানে? সন। মাইনাস কি ডিনোট করছে? ওয়াইফ। গুণ ডিনোট করছে ব্রাদার, আর ভাগ ডিনোট করছে মাদার। তাহলে এই ইকুয়েশনটাকে এই চিহ্নগুলো সম্পর্ক দিয়ে বসাবো। পি প্লাস কিউ, তাহলে প্লাস কিউ মানে পি হচ্ছে কিউ এর সন। তাহলে আমরা লিখতে পারি পি, যেহেতু সন তাই প্লাস, কার সন? কিউ এর সন। তারপরে কি বলেছে? কিউ ভাগ আর, ভাগ মানে মাদার। কিউ কার মাদার? কিউ তার মানে মহিলা, তাই মাইনাস মাথায়। কার মাদার? আর এর। তার মানে পি আর ভাই বোন। আর মাইনাস টি, মাইনাস চিহ্ন কি ডিনোট করছে? ওয়াইফ। তাহলে আর হচ্ছে টি এর ওয়াইফ। এবার বলেছে টি গুণ এম, গুণ চিহ্ন কি ডিনোট করছে? ব্রাদার। তাহলে টি হচ্ছে কার ব্রাদার? না, এম এর ব্রাদার। এবার কোশ্চেন আমাদের জানতে চেয়েছে কি, বেসড অন দ্য অ্যাভাব ইকুয়েশন হুইচ ইজ ট্রু। তাহলে এম ইজ দ্য সিস্টার অফ টি। এম কি টি এর সিস্টার? বোঝা যাচ্ছে না, কারণ এর জেন্ডারটা বলা নেই। পি ইজ দ্য ব্রাদার অফ আর, পি ইজ দ্য ব্রাদার অফ আর, হ্যাঁ এটা সঠিক। পি হচ্ছে আর এর ভাই। কিউ ইজ দ্য মাদার অফ এম, কিউ ইজ দ্য মাদার অফ এম, নট ট্রু। কিউ কার মা? পি এর মা আর এর মা, তাই তো। আর কি বলছে লাস্টটা? টি ইজ দ্য ব্রাদার অফ পি, টি ইজ দ্য ব্রাদার অফ পি, ভুল। টি ইজ দ্য ব্রাদার অফ এম। তাহলে আমাদের হয়ে যাচ্ছে কোনটা ঠিক? সেকেন্ড অপশনটা।